মুফতি মোহাম্মদ আব্দুল গাফফার আল মাক্কি হুজুর, আপনি আমাদেরকে জানাবেন যে আপনি জানেন যে এতেকাফের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তো কয়েকটি জায়গায় বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তারপরে ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাই ওয়াস সুজুদ। এখানে তো এতেকাফের কথা বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটি প্রত্যেকটি বছর করেছিলেন, অথচ আমরা সিয়াম সাধনা করি। রসুলের এই গুরুত্বপূর্ণ আমলটি অনেক আলেম ওলামা পর্যন্ত আমরা এর সিগনিফিকেন্স বুঝতে পারছি না, অনেকে রাখছি না। আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে এতেকাফের পরিচয়, এতেকাফের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে প্লিজ যদি বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চমৎকার প্রশ্ন, উপস্থাপককে অনেক ধন্যবাদ। আসলে এতেকাফের কথা এক কথায় উনি সুন্দরভাবে বলে দিয়েছেন। এতেকাফ শব্দের অর্থ হচ্ছে আল লুবস আল মাকসু ফিল মসজিদ তাআত লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মসজিদে অবস্থান করার নাম হচ্ছে এক কথায় এতেকাফ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যে এতেকাফ শব্দের আরও কেউ কিছু বলছেন যে মাকসু অবস্থান করা ঠিকই, কিন্তু বি নিয়াতিল ইবাদাহ। এবং কোন কোন উলামা কিরাম বলছেন, যেমন মুকারনা যদি দেখা যায় ইনদাল আইম্মাল আরবাআহ, খুসুসান ইনদাল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ আল ইমাল আল আযম, তিনি যে সত্যদিন তিনি বলছেন যে ইতিকাফটা হবে আল লাফসু আও আল মাকসু ফিল মসজিদি মা আস-সাওমি বিনিয়াতিল ইবাদাহ। ইবাদতের উদ্দেশ্য রোজা রাখা অবস্থায় যে মসজিদে সালাত, জুমার সালাত কায়েম হয়, সেই মসজিদের রাখার নাম হচ্ছে ইবাদত, ইতিকাফ। মাশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ একটু ভিন্ন মত বলছেন। তিনি বলছেন যে অবশ্যই ইতিকাফটা হতে হবে আন মুসলিমিন আকিলিন মুমাইয়িজিন, মুসলিম হতে হবে, মুসলিম বালেগ হতে হবে, জ্ঞানবান হতে হবে, যে জ্ঞানবান হতে হবে, বিনিয়াতি আল ইবাদাহ, ইবাদত নিয়তি। ইমাম হাম্বলি রহমতুল্লাহ একই কথা বলছেন যে ইবাদত ইতিকাফ একই অবস্থা হবে, কিন্তু শর্ত আছে আকিলান বালিগান মুসলিমান মুবাহান মসজিদান। কয়েকটা কথা বলছেন, বালেগ হবে, মুসলিম হবে, আকিল হবে, বৈধ পন্থা হবে, এর একটা মসজিদে হওয়া লাগবে। এতিকাফের তো অনেক ক্লাসিফিকেশন আছে, একটু প্লিজ বলতেন। যেটা কেউ কেউ বলেছেন, আসলে ওলামা কিরামগুলোর মধ্যে বিশেষ করে ওলামা কিরাম তিনটা ভাগ করেছেন। একটা ভাগ দেখা যায় কেউ কেউ বলছে এটা আছে একদম ওয়াজিব, যে নিজেকে যদি এটাকে কেউ নজর করে আবশ্যক করে মান্যতের ইতিকাফ, যেটা মান্যতের। আবার কেউ কেউ বলছেন সুন্নাতুন মুআক্কাদা, যেমন আমরা একটু পরে ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব। আবার কেউ বলছে তাতাউ, এটা মুবাহ, এটা মুস্তাহাব। কিন্তু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যদি দেখি, যে কথাগুলো আমরা একটু আগেই শুনলাম, এখনো যদি শুনি, কানা হাদিউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার এবং সৎ পথে প্রচলনের একটিমাত্র উদ্দেশ্য ছিল যে হাদিসটি উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন চমৎকারভাবে। ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল মসজিদ ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। মসজিদের কথা অন্যান্য কেউ বলেছেন, কিন্তু হাদিসের ভাষায় এটা আছে কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, বিশেষ করে যে কথাটা আসছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের মধ্যে তোমরা বেজর রাত অনুসন্ধান করো, সেটাকে পাওয়ার জন্য আসলে। ধন্যবাদ আপনাকে।